হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত এই চ্যানেলে। এই ভিডিওটিতে আমরা সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি এক্সামিনেশন 2018 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখব। তো আমাদের প্রথম ইতিহাস থেকে কোয়েশ্চেন রয়েছে। প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন অপশন এ এশিয়াটিক সোসাইটি, বি ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর সাথে, সি থিওসফিক্যাল সোসাইটির সাথে, ডি ভারতের জাতীয় কংগ্রেসের সাথে। তো এর অ্যান্সার হচ্ছে অপশন বি ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। দেখুন নিচে ব্যাখ্যা দেওয়া আছে যে ডিরোজিও 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন, আর ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? অপশন এ নাগার্জুন, বি সৌনক, সি সুশ্রুত, ডি চরক। তো গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন অ্যান্সার অপশন সি সুশ্রুত। ইনি গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন এবং এই চরক ছিলেন সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক। তো এই কনিষ্ক ছিল কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং এই কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ সম্মেলন হয়, যেটা সভাপতি ছিল বসুমিত্র। এই সুশ্রুত চিকিৎসা শাস্ত্রে অস্ত্রোপচারের প্রচলন করেন। এখান থেকে কোশ্চেন হতে পারে যে প্রথম কে চিকিৎসা শাস্ত্রে অস্ত্রোপচারের প্রচলন করেন? অ্যান্সার হবে সুশ্রুত। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন এ রাওলাট অ্যাক্ট, বি জননিরাপত্তা আইন, সি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ডি অস্ত্র আইন। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অপশন এ রাওলাট আইনের জন্য। এই রাওলাট আইন 1919 সালে 6 এপ্রিল গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে সারা ভারতে হরতাল দিবস পালনের ডাক দেন, যা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। এটি ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। তাহলে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন যদি কোয়েশ্চেন হয়, তখনও অ্যান্সার হবে রাওলাট সত্যাগ্রহ, যেটা 1919 সালে হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। আবার এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় 1919 সালে 13 এপ্রিল অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড ক্যানিং, বি লর্ড উইলিয়াম বেন্টিং, সি লর্ড মাউন্টব্যাটেন, ডি সি রাজগোপালাচারী। তো অ্যান্সার অপশন সি লর্ড মাউন্টব্যাটেন। ইনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং এবং ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল সি গোপালাচারী, মানে চক্রবর্তী রাজগোপালাচারী। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? অপশন এ রাজা বীরবল, বি তানসেন, সি টোডরমল, ডি রাজা মানসিং। তো অ্যান্সার অপশন এ রাজা বীরবল। ইনি দিন ই ইলাহির সদস্য ছিলেন। এই দিন ই ইলাহির ধর্ম প্রবর্তন করেন সম্রাট আকবর। সম্রাট আকবর 1582 সালে দিন ই ইলাহি প্রবর্তন করেন। এই ধর্মমত গ্রহণ করেন বীরবল, আবুল ফজল ও ফৌজি। এরা এই দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করেন। প্রথম এই ধর্মমত গ্রহণ করেন রাজা বীরবল। এই রাজা বীরবলের আরেক নাম ছিল মহেশ দাস। এটাও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে যে মহেশ দাস কার অপর নাম, বা উল্টিয়ে যদি কোয়েশ্চেন হয় যে বীরবলের আরেক নাম কি, তখন অ্যান্সার হবে মহেশ দাস। নেক্সট কোয়েশ্চেন, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন? অপশন এ বিনয় বোস, বি প্রফুল্ল চাকি, সি জ্যোতি ঘোষ, ডি রাসবিহারী বসু। অ্যান্সার অপশন বি প্রফুল্ল চাকি। ইনি কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসুর সাহায্যকারী ছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখব এরপর আমরা ভূগোল থেকে। তো প্রথম প্রশ্ন রয়েছে, দামোদর নদের উৎপত্তি হয়েছে অপশন এ ছোটনাগপুর মালভূমি থেকে, বি পূর্বঘাট থেকে, সি হিমালয় থেকে, ডি রাজমহল মালভূমি থেকে। তো অ্যান্সার অপশন এ ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে। এটিকে অর্থাৎ এই দামোদর নদীকে
পশ্চিম বাংলার দুঃখের নদী বলা হয় বা বাংলার দুঃখ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হলো অপশন এ মহানন্দা, বি শতদ্রু, সি কংসাবতী, ডি নর্মদা। তো সর্দার সরোবর বাঁধ এটি নর্মদা নদীর উপর রয়েছে এবং ভাকরানাঙ্গাল প্রকল্প রয়েছে শতদ্রু নদীর উপর এবং সর্দার সরোবর সেটা হচ্ছে নর্মদা নদী। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলি সঠিক সম্পর্ক স্থাপন করো। তো প্রথমে রয়েছে কংসাবতী, তারপরে তিস্তা, তারপরে রয়েছে গঙ্গা, তারপরে রয়েছে তোরসা। তো এটির অ্যান্সার হবে কংসাবতী। এটি রয়েছে পশ্চিম মেদিনীপুর। তিস্তা এটি রয়েছে জলপাইগুড়ি। গঙ্গা এটি রয়েছে মুর্শিদাবাদ। তোরসা এটি হচ্ছে কোচবিহার। তো এন্সার অপশন ডি। সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, তা হচ্ছে অপশন এ বৃহস্পতি, বি শনি, সি ইউরেনাস, ডি শুক্র। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি শুক্র। এটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, শুক্র। এটা হচ্ছে সবচেয়ে উষ্ণ গ্রহ, শুক্রকে উষ্ণ গ্রহ বলা হয়, আবার এই শুক্রকে উজ্জ্বল গ্রহ বলা হয়, আবার এটাকে সন্ধ্যা তারা বা সাঁঝের তারা বলা হয় বা শুক্তারাও বলা হয় এই শুক্র গ্রহকে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, বি তামিলনাড়ু, সি অন্ধ্রপ্রদেশ, ডি মহারাষ্ট্র। অ্যান্সার অপশন এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয়। উত্তরপ্রদেশে ভারতের মধ্যে সবথেকে বেশি আখ উৎপন্ন হয়, তার জন্য উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয়। এবং যদি বলা হয় যে পৃথিবীর চিনির বাটি কাকে বলা হয়, তখন অ্যান্সার হবে কিউবা। কিউবাকে পৃথিবীর চিনির বাটি বলা হয় এবং চিনি উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন এ মাহি, বি তাপ্তি, সি তুঙ্গাভদ্রা, ডি নর্মদা। অ্যান্সার অপশন ডি নর্মদা। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে এবং তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো অপশন এ মকরকান্তি রেখা, বি নিরক্ষরেখা, সি সুমেরুবৃত্ত, ডি কর্কটক্রান্তি রেখা। অ্যান্সার অপশন ডি কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে। এই কর্কটক্রান্তি রেখা ভারতের গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের উপর দিয়ে বিস্তৃত। নেক্সট কোয়েশ্চেন, এরপর সংবিধান থেকে কোয়েশ্চেন এসেছে। প্রথম প্রশ্ন হয়েছে, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো অপশন এ বোম্বে হাইকোর্ট, বি মাদ্রাজ হাইকোর্ট, সি কলকাতা হাইকোর্ট, ডি এলাহাবাদ হাইকোর্ট। অ্যান্সার অপশন সি কলকাতা হাইকোর্ট। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। বোম্বে হাইকোর্ট 1862 সালে 14ই আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট 1862 সালে 15ই আগস্ট, এলাহাবাদ হাইকোর্ট 1866 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? অপশন এ অন্ধ্রপ্রদেশ, বি পশ্চিমবঙ্গ, সি তামিলনাড়ু, ডি কর্ণাটক। অ্যান্সার অপশন এ অন্ধ্রপ্রদেশ। অ্যান্সার অপশন এ অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে সর্বপ্রথম ভারতে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি পুনর্গঠিত হয়েছিল। এটি তেলুগু ভাষীদের জন্য 1953 সালের 1 অক্টোবর অন্ধ্র রাজ্য ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, পরবর্তীতে যার নাম হয় অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? অপশন এ 42তম সংশোধন, বি এটি কখনোই সংশোধিত হয়নি, সি 56তম সংশোধন, ডি 44তম সংশোধন। অ্যান্সার অপশন এ 42তম সংশোধন। 42তম সংশোধন দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল। এটি 1976 সালের 42তম সংবিধান সংশোধন দ্বারা প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ,
সেকুলার, সমাজতন্ত্র, সোশ্যালিস্ট এবং সংহতি, ইন্টিগ্রিটি শব্দ তিনটি যোগ করা হয় এই 42তম সংবিধান সংশোধন দ্বারা, যেটা হয় 1976 সালে। নেক্সট কোয়েশ্চেন, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন। কমাস চালাতে পারেন সেটা এখানে কোয়েশ্চেন বলা হয়েছে। তো অপশানে রয়েছে 3 মাস, বি 2 বছর, সি 6 মাস, ডি 1 বছর। তো এর অ্যান্সার হচ্ছে অপশন সি 6 মাস। অর্থাৎ যদি কোনো রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায় তাহলে সেখানে উপরাষ্ট্রপতি 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন। এটা সংবিধানের 65 এবং 62 নম্বর ধারা অনুসারে বলা হয়েছে যে যদি পদে থাকাকালীন রাষ্ট্রপতি মারা যায় তাহলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন 6 মাস। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? অপশন এ কর্ণাটক, বি পশ্চিমবঙ্গ, সি উত্তরপ্রদেশ, ডি বিহার। অ্যান্সার অপশন এ কর্ণাটক। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? অপশন এ অনুচ্ছেদ 362, বি অনুচ্ছেদ 370, সি অনুচ্ছেদ 362, ডি অনুচ্ছেদ 368। তো অ্যান্সার অপশন ডি অনুচ্ছেদ 368 অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় এবং ধারা 360 আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এখন পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। আর এই জরুরি অবস্থা ঘোষণার নীতি এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। নেক্সট কোয়েশ্চেন, এরপর দেখো আমরা অর্থনীতি থেকে কোয়েশ্চেন কিছু। নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত অপশন এ শহর উন্নয়নের, বি গ্রাম উন্নয়নের, সি রেলের উন্নয়নের, ডি শিল্পের উন্নয়নে। অ্যান্সার অপশন বি গ্রাম উন্নয়নে। নাবার্ড প্রতিষ্ঠানটি গ্রাম উন্নয়নে সাথে জড়িত। এই নাবার্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। এই নাবার্ড একটি ব্যাংক যা কৃষি ঋণের উল্লেখযোগ্য একটি ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? অপশন এ 500 টাকা, বি 1 টাকা, সি 100 টাকা, ডি 2000 টাকা। অ্যান্সার অপশন বি 1 টাকা। 1 টাকার নোট সমস্ত প্রকার কয়েন ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়। এরপর রয়েছে আমাদের পদার্থবিজ্ঞান থেকে কোয়েশ্চেন। পদার্থবিদ্যা থেকে প্রথম প্রশ্ন রয়েছে, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? অপশন এ অতিবেগুনি রশ্মি, বি মাইক্রো তরঙ্গ, সি এক্স রশ্মি, ডি অবলোহিত রশ্মি। অ্যান্সার অপশন বি মাইক্রো তরঙ্গ। মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় টেলি যোগাযোগের জন্য এবং টেলিভিশন ও রেডিও প্রোগ্রামের জন্য রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। আর টেলি যোগাযোগের জন্য ব্যবহৃত হয় তাহলে মাইক্রো তরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো গোলাকার উত্তল দর্পণ, বি গোলাকার অবতল দর্পণ, সি অধিবৃত্তাকার অবতল দর্পণ, ডি সমতল দর্পণ। অ্যান্সার অপশন সি অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে এবং বাল্বকে ফ্যাকাশে রাখা হয়। উত্তল দর্পণ গাড়ির পেছনের দৃশ্য দেখাবার জন্য ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, অতি নিম্ন তাপমাত্রায় গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হলো অপশন এ সাইটোজেনেটিক্স, বি ফ্রোজেনিক্স, সি ক্রায়োজেনেটিক্স, ডি রেফ্রিজেনেটিক্স। তো এর অ্যান্সার অপশন সি ক্রায়োজেনিক্স। নেক্সট রয়েছে বিদ্যা থেকে প্রশ্ন, রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় অপশন এ ড্রোনস, বি ভেক্টর, সি কন্ডাক্টর, ডি ট্রান্সমিটার। অ্যান্সার অপশন বি ভেক্টর। রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর। রোগ সংক্রমণকারী এবং যাদের দেহে জীবাণুর জীবনচক্রের যে কোনো দশা সম্পন্ন হয় তাদের ভেক্টর বলে, যেমন স্ত্রী এনোফিলিস মশা যা ম্যালেরিয়ার জীবাণু বহন করে, অর্থাৎ এটি ভেক্টর। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, পোলিও টিকা কে আবিষ্কার করেন? অপশন এ জোনাস স্লক, বি কনরাড জুস, সি এলি হুইটনি, ডি লুই পাস্তুর।
অ্যান্সার অপশন এ জোনাস স্লোক। ইনি পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস স্লোক। এবং লুই পাস্তুর, ইনি পাস্তারাইজেশন আবিষ্কার করেন। এবং কনোরাড জুস, ইনি প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার আবিষ্কার করেন। এবং এলি হুডনি, ইনি কটন জিন্স আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? অপশন এ 14, বি 26, সি 15, ডি 22। তো অ্যান্সার অপশন ডি 22টি। মানুষের খুলি 22 সংখ্যক হাড় দিয়ে তৈরি। মানুষের খুলি 8টি ক্র্যানিয়াল হাড় এবং 14টি ফেসিয়াল হাড় দ্বারা গঠিত। তো এই ছিল বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার। যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং এই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য।